আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গৃহযুদ্ধই কেন চান? ফরাদ মজার, মাহফুজ আলম সমন্বয়করা কেনই বা চান? একটু ধৈর্য ধরে কিছু সময় শুনুন, বিস্তারিত জানতে পারবেন। ফরাদ মজার ডয়েসে ভেলিকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছে শুনলে অবাক হয়ে যাবেন। এবং উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক এবং গণঅভ্যুত্থানের বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের মনের ইচ্ছা কী সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। কবি, প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তক, বিপ্লবীদের পরামর্শদাতা ফরাদ মাজার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েসে ভেলিতে সাক্ষাৎকারে বলেন, গণ আন্দোলন থেকে গণশক্তি, গণশক্তি থেকে গাঠনিক ক্ষমতা, এই রূপান্তরটুকু আমরা করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। এর জন্য এটাকে আমি সাংবিধানিক প্রতিবিপ্লব বলছি। আইনের কথা বলে জনগণের অভিপ্রায়কে নস্যাৎ করে দেওয়া হয়েছে। পুরনো সংবিধানের অধীনে আমরা নিয়ে গিয়েছি পুরো গণ অভ্যুত্থানকে। তিনি তো কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেন, ছাত্র সমন্বয়করা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে। এখনও যেহেতু সংবিধানকে ছুঁড়ে ফেলা যায়নি, তারা যে নতুন করে সংবিধান লেখার কথা বলছেন অথবা গণতন্ত্রের কথা বলছেন সেটি এখনও করা যায়নি। বর্তমান সংবিধানের অধীনে রয়েছে এই সরকার, এই কারণে তিনি বলছেন সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেললেই কি বিপ্লব হয়ে গেল? সংবিধান ছুঁড়ে ফেললেই কি বাংলাদেশের আপাদমস্তক অর্থাৎ আমূল সব পরিবর্তন হয়ে যাবে? সংবিধানে কি লেখা রয়েছে? মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে নাম করে প্রতিটি সরকার তার ইচ্ছে মতো কাটাফাড়া ছেঁড়া করেছে। কোনো সরকার তো সংবিধানকে যথাযথভাবে মানেনি। বরঞ্চ তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করলে পরবর্তীতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার কতটুকু অনুসরণ করবে? এর আগেও তো সংবিধান ছিল, আছে এবং থাকবে, তাহলে কী লাভটা হবে? এবং বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের ম্যান্ডেট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে বর্তমান সরকারের ম্যান্ডেট কী যে সংবিধান ছুঁড়ে ফেলবে, সংবিধান পরিবর্তন করবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফরাদ মাজার অধ্যত্ব দেখিয়েছেন। উনি যা বলেছেন সেটা একেবারে মেনে নেওয়ার মতো নয়। তিনি আমাদের মুক্তিযুদ্ধের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই সরকার অবশ্যই ম্যান্ডেট পেয়েছে, রক্ত দিয়ে পেয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন তা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এটার জন্য কি লোক স্বাধীন হয়নি? আমরা কি দেশ স্বাধীন করার ম্যান্ডেট পেয়েছি? তাহলে আমরা ৭১-এ স্বাধীন হলাম কি করে? চিন্তা করেন। মুক্তিযুদ্ধ করেন নাই, লোক মরে নাই, অবশ্যই মরছে, কিন্তু কিসের সঙ্গে তিনি কি তুলনা দিচ্ছেন বুঝতে পেরেছেন? পূর্ব পাকিস্তানের ৭ কোটি মানুষ শক্তির জন্য তো প্রস্তুতি, মুক্তির জন্য তো প্রস্তুতি নিয়েছিল, স্বাধীনতার জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি নিয়েই সরাসরি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে এখানে ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলার কি আছে? এই গণঅভ্যুত্থানে তো আগে কেউ সংবিধান ছুঁড়ে ফেলা বা এমন কোনো ধারণা কেউ দেয়নি বা বক্তব্যও তুলে ধরেনি, কিন্তু ৭১-এ সেটি হয়েছে যে আমাদের নিশ্চিত মুক্তির দরকার। তিনি সেটাকে মিলাচ্ছেন গণঅভ্যুত্থানের সাথে। বড় অদ্ভুত। ফরাদ মাজারের মতো মানুষের চিন্তাধারার মধ্যে এই মুহূর্তে আমরা পাচ্ছি। আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ে কি এই সময়ের মধ্যে অর্থাৎ ৪.৫ মাসের মধ্যে ঠিক করা যেত না? এই প্রশ্ন করলে উত্তরে ফরাদ মাজার বলছেন উপদেষ্টা সরকারকে তো রাজনৈতিক দল কোনো ক্ষমতাই দেয়নি। সি। তাহলে কি করে তারা সিন্ডিকেট ভাঙবে? সিন্ডিকেট ভাঙতে তো পাওয়ার লাগবে, সে পাওয়ার তো সংবিধান দ্বারা বন্ধ বা বদ্ধ। অদ্ভুত সব কথাবার্তা। রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে নিয়মিতভাবে। বিভিন্ন ক্ষেত্রে তো আমরা ক্ষমতা চর্চা দেখছি। আর কত ক্ষমতা দরকার এই অন্তর্বর্তী সরকারের? নাম অন্তর্বর্তী সরকার, কাজ ছিল এক সরকার থেকে অন্য সরকারের মেলবন্ধন। সিন্ডিকেট ভাঙতে পারবে না মানে সিন্ডিকেট ভাঙতে কি আলাদা ক্ষমতার দরকার হয়? আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আমি সিন্ডিকেট বুঝি না, একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আবার তিনি বিশ্বসেরা অর্থনীতিবিদ, সিন্ডিকেট উনি বোঝেন না। ফরাদ মাজার বলছেন পলিটিক্স দুটি অংশে ভাগ হয়ে যাচ্ছে। জনগণ
নতুন গঠনতন্ত্র চায়, নতুন বাংলাদেশ গঠন করতে চায়, আর রাজনীতিবিদরা চায় তারা জনগণকে ক্ষমতায় আসতে দেবে না। ছি ছি ছি, জনগণকে ক্ষমতায় আসতে দেবে? রাজনীতিবিদ কি জনগণের ভোটে নির্বাচিত? তারা কি বাংলাদেশের জনগণ নয়? এই হলো মানে লেখকের অবস্থা। জনগণ যে সংবিধান সংস্কার চায়, ছুঁড়ে ফেলতে চায়, তার ব্যারোমিটার কি? ফরাদ মাজার সাহেব, আপনি কি বলবেন যে এর ব্যারোমিটার কি? বাংলাদেশের যে কেউ জনগণের ইচ্ছে মতো দোহাই দিয়ে চলেছে। এই বাংলাদেশে যার যখন প্রয়োজন হ্যানা ভোট, মানে তখন সেভাবেই চলেছে, সবাই জনগণের দোয়াই। এর আগে শেখ হাসিনাও জনগণের দোয়াই দিয়েছে, তার আগে বিএনপিও জনগণের দোয়াই দিয়েছে, জামাতরাও জনগণের দোয়াই, অন্তর্বর্তী সরকারও জনগণ আসলে কারা? এটা এখন একটা মানে মজার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যানা ভোট দিতে হবে সেক্ষেত্রেও, যে তাহলে তো হ্যানা ভোট দিতে হবে সেক্ষেত্রেও ফরাদ মাজার এক অদ্ভুত উত্তর দিয়েছেন, শুনলে মানে আপনারা অবাক হয়ে যাবেন। নতুন গঠনতন্ত্র পরে প্রশ্ন করতেছে, ডয়েসে ভ্যালি থেকে প্রশ্ন করছে নতুন গঠনতন্ত্র সেটি কি এভাবে হবে না ভোটের মাধ্যমে হবে, অর্থাৎ গণভোটের মাধ্যমে হবে? তিনি বলছেন কেন গণভোটের মাধ্যমে হবে? গণভোট করে কি অভ্যুত্থান হয়েছে? মানে অভ্যুত্থান কোন জায়গায়, গণভোট কোন জায়গায়, সংবিধান কোন জায়গায়, গঠনতন্ত্র কোন জায়গায়? এই হলো তাদের চিন্তাভাবনা। এটা হলো পলিটিক্যাল অর্গানাইজেশন। জনগণ যদি ক্ষমতায় থাকে তারা জিতবে, আর যদি জনগণ ক্ষমতায় না থাকে তাহলে হয়তো জিতবে না। আমি আগামী দিন চোখের সামনে একটা গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি, এবং এটার জন্য সাংবাদিকও দায়ী, গণমাধ্যমও দায়ী। কারণ বাংলাদেশের যে মূল প্রশ্নগুলো তা আপনারা এড়িয়ে যাচ্ছেন। এসব নিয়ে আমাদের মানে এবার আমাদের এসব নিয়ে আলোচনা করতে হচ্ছে কেননা ফরাদ মাজারের মতো মানুষগুলো বাংলাদেশ নিয়ে নানা তথ্য দিতে গিয়ে একেবারে অস্থির করে তুলেছে। এই সরকার বেশি দিন থাকতে হলে যে গণভোট দরকার সেটাও করতে দিবেন না, এবং বলছেন প্রয়োজনে গৃহযুদ্ধ হবে, সেটা আবার অবসম্ভাবী। গণভোট দেবে না, বেশি দিন থাকবে সরকার তো গণভোট লাগবে না, ও সে গণভোট করতে দেবে না, আবার বলছে গৃহযুদ্ধ অবসম্ভাবী। তখন ডয়েসে ভ্যালি থেকে তাকে প্রশ্ন করা হলো তাহলে গৃহযুদ্ধ যে হবে মানে তাহলে কি করতে হবে? তিনি বলেন তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হোক এবং অবিলম্বে সংবিধান বাতিল করতে হবে। চিন্তা করো নুরু, ইনি হলো পণ্ডিত। সংবিধান বাতিল করলে কী লাভ হবে? আমি এটাই তো বুঝতেছি না, যে সংবিধান এখন যেটা আছে এর তো অনেক কিছুই তারা মানতেছে না, তাতে করে কি কোনো ক্ষতি হয়েছে? এবারে যা চাইবে, এবারে তারপর যা চাইবে তাই করবে, এমন ক্ষমতা তাদের দিতে হবে, অসীম ক্ষমতা তাদের দিতে হবে। এবং উনি বলছেন যে এবং ছাত্ররা দাবি করেছে, আপনারা সেটা প্রচার করছেন না। ছাত্ররা তো এইভাবেই দাবি করেছে, কিন্তু আপনারা সেটা প্রচার করছেন না। এবার ডয়েসে ভ্যালি থেকে প্রশ্ন করছে সেই গৃহযুদ্ধের পক্ষ হবে কারা? তিনি বলছেন জনগণ বনাম বিদেশি শক্তি এবং তাদের তালেরা, মানে তাদের সাথে তাল দিয়ে যারা চলতেছে। গৃহযুদ্ধ হয় তাহলে এক পক্ষের, মানে আমাদের ব্যক্তিগত ধারণা, বা এখানে মঞ্জুরুল আলম পান্না সাহেব উনি বলেছেন গৃহযুদ্ধ হয়, যদি হয় তাহলে এক পক্ষ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং অন্যদিকে থাকবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এরপরে আপনারা 31 ডিসেম্বর সম্পর্কে শুনেছেন, সেখানে বলা হয়েছে মুজিববাদ একেবারে নিধন করে দেবে, মুজিববাদ নিচ্ছিন্ন কবর দিয়ে দেবে। বাচ্চা খুব শীঘ্রই ওরা মানে জোর করে হলেও গৃহযুদ্ধ বাঁধাবে। দ্যাট ইজ দ্য ম্যাটার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।